এখানে কোনো সাপুরিয়া নয়, বিশ্বের কোনো এমন কোনো সাপুরিয়া নাই এখানে সাপ ধরবো। এখানে সাপ ধরতে আইয়া কত ওজা ফালাইছে, নিজের জীবনটা লই গেছে। হ্যালো গাইস, দিস ইজ মেহেদী হাসান বাদল এন্ড দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগে আমি আপনাদের কাছে একটা রহস্যময় গল্প শেয়ার করব। সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের গল্প। 19 দশকে যাদের জন্ম তারা অবশ্যই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনে আসছেন। তবে 2000 পর থেকে যাদের জন্ম তারা অবশ্য বেহুলা লক্ষিন্দরের গল্প না শোনারই কথা। সেজন্য আমাদের আজকের এই ভিডিও। বেহুলা লক্ষিন্দরের লোককথা খ্যাত স্থান চাঁদপুরের কচুয়া উপজেলার ভুঁইয়ারা গ্রামের মনসামুড়া। প্রতি বছর যেখানে আয়োজন হয় মনসা পূজার এবং বসে মেলা। প্রায় 50 বছর যাবত বেহুলা লক্ষিন্দরের কাহিনী থেকে এই মনসামুড়ার সৃষ্টি। তো এখন আমরা চলে আসলাম মনসামুড়ায়, এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড। তো এখন আমরা যাব, চলেন যাওয়া যাক। মনসামুড়া রহস্য ও অলৌকিক ঘটনার গল্পে ঘেরা এক স্থান। এই বাস কেবল ধরতে পারে না, দুই হোজায় আপনার এই বাস করে নিয়েছিল, হোজা মারা গেছে। যুগ যুগ ধরে মানুষের ভয়, বিশ্বাস আর কৌতূহলের উপর ভর করেই এইসব গল্প আজও সবার মুখে মুখে উঠে আসছে। এইটার যে উৎপত্তির বয়সটা আনুমানিক কত হইতে? ওরে বাবা, এটা আমার দাদার আমলে। স্থানীয়দের কাছে এই মুড়া বিষয়ে অসংখ্য গল্প শোনা যায়। আমার দাদা এই আগে কোষ বানাইতো, কোষ মাছ গায়ের, এই ইত্যাদি করে একটা বাস নিয়েছিল। নিচারে কইছে রাত্রে, তুই যদি বাসটা না দেস তোর সহ্য গোষ্ঠী শেষ। তখন আমার দাদা আন্না বাসটা থেকে যার বেশিরভাগ গল্পই ভয়ঙ্কর। যেমন এই বাঁশঝাড়ে রয়েছে অসংখ্য সাপ, বাঁশ, বাঁশের পাতা, এমনকি বাঁশের শাখা প্রশাখাও সাপ বলে অনেকের ধারণা। দেবী মনসার নির্দেশে বাসর ঘরে সাপের কামড়ে বেহুলার স্বামী লক্ষিন্দরের মৃত্যু হয়। সেই সময় সাপের কামড়ে মৃত ব্যক্তিকে বাঁশের তৈরি ভেলায় ভাসিয়ে দেওয়ার প্রচলন ছিল। কেলার বেউরা বানাইছে, ওই বেউরার বাস এখানে আটকিছে। বেহুলার তার স্বামীকে পুনরায় বাঁচানোর জন্য বা সুস্থ করে তোলার জন্য একই ভেলায় চড়ে ভেসে যায়। ওই বেড়ার লোকগির হয়ে গেছে, বেড়ে গেছে গা এই লোকগির থেকে। বেলা থেকে একটি বাস ছিটকে এসে এই স্থানে থামে। তারপর সেই বাঁশের জিংলা থেকে কালান্তরে এই মুড়া বা বাঁশঝাড়ের সৃষ্টি হয়, যা মনসা মুড়া নামে পরিচিতি লাভ পায়। বাঁশ, বাঁশের পাতা বা বাঁশের শাখা প্রশাখা দিনে বাঁশের রূপ ধারণ করে থাকে এবং রাতে জীবন্ত হয়ে ওঠে। প্রতি রাতে অদ্ভুত কোন এক নারী কণ্ঠ ভেসে আসতে শুনেছেন অনেকেই এই মনসামুড়া থেকে। বর্তমানে এই মনসামুড়াতে 13টি বাঁশঝাড় এবং এর অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। বাঁশঝাড়ের মাঝখানে দেবী মনসার একটি মন্দির রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন এই মন্দিরে দুধ কলা দিয়ে দেবী মনসার পূজা অর্চনা করে থাকেন। আচ্ছা, আপনার পিছনে আমরা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি, বাঁশের মধ্যে যে সুতার মতো দেয়া, এগুলো আসলে কেন দেয়া হয়? এগুলা আসলে মানত করে, কেউ কারোর কোনো মানত থাকলে তো এই মানতটা করে বান দিয়ে দেওয়া যায়, পূরণ হইলে সবাই খুলে দিয়ে যায়। আচ্ছা, কোন সাপুরে এখান থেকে কি সাপটা ধরার এখানে কোনো সাপুরিয়া নয়, বিশ্বের কোনো এমন কোনো সাপুরিয়া নাই এখানে সাপ ধরবো। এখানে সাপ ধরতে আইয়া কত ওজা ফালাইছে, নিজের জীবনটা লই গেছে। স্থানীয় কোনো মানুষজন এখান থেকে বাঁশ বা বাঁশের পাতা নেন না। তবে এ যুগে এসে মনসা মুড়ার প্রতি ভয় কিছুটা কমলেও মনের কোণে একটু ভয় থেকেই যায়, যার ফলে কেউই এই বাঁশ ব্যবহার করেন না। এই মনসামুড়ার বাস নিয়ে আপনি বাড়িতে ব্যবহার করতে পারবেন না, আপনি কোনো জ্বালাইতে পারবেন না, আপনি জ্বালাইলে আপনি অত ক্ষতি হয়ে যাবেন। তবে মনসা মুড়া তৈরির পিছনে ভিন্ন আরো একটি গল্প শোনা যায়। সর্পদেবী মনসা যখন সুন্দরী খালের পাশ দিয়ে তাদের দলবল নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তারা বিশ্রামের জন্য খালের পাড়ে তাদের নৌকা ভিড়ান। সেই সময় চলে যাওয়ার সময় মনসা দেবী একটি বাঁশের চারা রোপণ করে যান। সেই বাঁশ থেকে বিশাল আকারের বাঁশঝাড়ের সৃষ্টি হয়, যা মনসা মুড়া নামে পরিচিতি লাভ পায়।